হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ শিখছিলাম। ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ দেখেছি এবং বেশ কিছু কাজ শিখেছি। তো এখন যে আগে ভিডিওগুলো দেখেন, অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। আগে ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজেই কাজগুলো শিখতে পারবেন। এবং এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিকে খুব সহজে নোটিফিকেশন পেতে পারেন এবং কাজগুলো খুব সহজেই শিখতে পারেন। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ শিখছিলাম, তো আমরা সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে আছি। এখান থেকে ভিউয়ার্স আমরা আজকে রিভিউ ম্যানুয়াল কাজ দেখবো। আমরা রিভিউ ম্যানুয়াল গত ক্লাসে স্প্লিং এন্ড গ্রামার কাজ দেখেছি। তো আজকে আমরা দেখবো রিসার্চ, থিসাস এন্ড ওয়ার্ড কাউন্ট। রিসার্চের কাজ হচ্ছে ভিউয়ার্স, আমাদের এখানে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর যে আছে, এই ওয়ার্ডগুলো আমরা চাচ্ছি যে একটা ওয়ার্ডের পরিবর্তে এর অপোজিটে আমরা কোনো ওয়ার্ড ইউজ করতে পারবো কিনা, সেটা আমরা এখন রিসার্চ করে বের করবো। এই জন্য ভিউয়ার্স যেটা করবো, সাপোজ আমি এখান থেকে প্রথমে এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম। ওয়ার্ডটা সিলেক্ট করবো, এখানে জাস্ট রিসার্চে ক্লিক করবো। দেখতে পাচ্ছি যে ওয়ার্ডের পরিবর্তে আমরা এখানে কোনো অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারি কিনা, বা এই ওয়ার্ডের একই অর্থ বহন করে এমন কোনো ওয়ার্ড আছে কিনা। এই জন্য জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে অল রেফারেন্স বুকে আসবেন। এখান থেকে জাস্ট আমরা থিসাস ইংলিশ ক্লিক করলাম। ভিউজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু ওয়ার্ড সাজেস্ট করছে। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। তো ভিউয়ার্স, আমরা এখন যেটা করতে পারি, আমরা এখান থেকে চাচ্ছি যে আমরা এই ওয়ার্ডটার পরিবর্তে আমরা এখান থেকে এই ওয়ার্ডটা ইউজ করবো। জাস্ট ওটা সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এর উপর কার্সারটা রাখবো। রাখার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করে দেখবেন ওটা কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়েছে। দেখেন ভিউয়ার্স, এখানে ওয়ার্ডটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আবার এটা আগের অবস্থায় ফিরে আসলাম। আমি এখন তো চাচ্ছি আমি এখান থেকে আরেকটা ওয়ার্ড নেবো। সাপোজ ভিউয়ার্স, আমরা হচ্ছে এখান থেকে এই লিডস ওয়ার্ডটা পরিবর্তন করতে আসছে। জাস্ট লিডস ওয়ার্ডের কার্সারটা রাখবো। রাখার পর আমি আবার এখান থেকে রিসার্চে যাবো। রিসার্চ আসার পর ভিউয়ার্স এখান থেকে আমি আবার রিসার্চ করবো। দেখেন ভিউয়ার্স, রিসার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে অসংখ্য ওয়ার্ড আমাদের সাজেস্ট করছে। এখান থেকে আমাদের যে ওয়ার্ডটা প্রয়োজন, যে ওয়ার্ডটা এখানে অপোজিট ইউজ করতে যাচ্ছি, জাস্ট ওইটা আমরা কার্সারটা রাখবো। কার্সারে রাখার পর আবার সেম মাউসের রাইট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর ইনসাইডে ক্লিক করলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনার রিসার্চ এবং থিসাসের সাহায্যে খুব সহজে কিন্তু ডকুমেন্টের ওয়ার্ডগুলো সেটার উপর আপনি পরিবর্তন করতে পারবেন এবং নতুন নতুন ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে রেখে দিই। এরপর ভিউয়ার্স আমাদের আছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টের কাজ কি? ওয়ার্ড কাউন্ট কাজ হচ্ছে পেজ সম্পর্কে বিস্তারিত কিছু জানা। অর্থাৎ এই পেজে আপনার কতটি লাইন আছে, কতটি ওয়ার্ড আছে, কতটি ক্যারেক্টার আছে, পুরো ডিটেলস আপনি জানতে হবে। অবশ্যই আপনাকে ওয়ার্ড কাউন্ট ইউজ করতে হবে। ওয়ার্ড কাউন্ট অনেক ক্ষেত্রে আপনার এখানে ওয়ার্ড কাউন্ট লেখা থাকবে বা অনেক ক্ষেত্রে চিহ্নটা থাকবে। তো ভিউয়ার্স, আপনাকে চিহ্নটা মনে রাখতে হবে, কেননা অনেক ক্ষেত্রে লেখাটা নাও থাকতে পারে। এই জন্য আমি যেটা করবো সেটা জাস্ট আমরা ওয়ার্ড কাউন্ট ক্লিক করবো। ভিউয়ার্স দেখেন, ওয়ার্ড কাউন্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু একটা ছোট্ট আকার একটা পেজ চলে আসছে। অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমাদের জাস্ট পেজ দেখাচ্ছে একটা এবং ওয়ার্ড দেখাচ্ছে 129টা। তো ক্যারেক্টার নো স্পেস এবং ক্যারেক্টার উইথ স্পেস, এই ক্যারেক্টার নো স্পেস আর উইথ স্পেসটা কি আসলে? অর্থাৎ দেখেন আমাদের THC এখানে কিন্তু 3টে ক্যারেক্টার আছে। অর্থাৎ 3টা ক্যারেক্টার মিলে কিন্তু একটা ওয়ার্ড হচ্ছে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আমাদের এই ক্যারেক্টারের মধ্যে স্পেস ছাড়া আছে হচ্ছে 621টি। আর আমরা ডি লেখার পরে একটা স্পেস দিয়ে ডেলি লিখছি, অর্থাৎ এই যে মাঝে একটি স্পেস আসছে, এই স্পেস সহকারে আছে 747টি। তো ভিউয়ার্স, আপনারা অনেকে হয়তো বা ক্যারেক্টার নো স্পেস উইথ স্পেসটা হয়তো অনেকে আপনারা বুঝতে না পারেন। এই জন্য আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে ক্যারেক্টার নো স্পেস মানে কি, যে ক্যারেক্টার মধ্যে কোনো স্পেস থাকবে না। আমি ক্যারেক্টার উইথ স্পেস মানে কি, একটা ওয়ার্ড লেখার পর স্পেসটা আসে, ওটা হচ্ছে ক্যারেক্টার উইথ স্পেস। যে কারণ দেখেন এখানে কিন্তু ওয়ার্ডের সঙ্গে ক্যারেক্টার সঙ্গে কিন্তু বেশি দেখাচ্ছে। এরপর যেটা আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের কাজ হচ্ছে আপনি কতটি প্যারা লিখেছেন। তো ভিউয়ার্স, আমরা যখন লেখাটা শুরু করবো, যত সময় না আমরা ইন্টার ব্যবহার করবো তত সময় কিন্তু এটা একটা প্যারা হিসেবে গণ্য হবে। আমরা যতবার ইন্টার দিই ততবার কিন্তু একটা প্যারা হবে। আর আপনি যদি পুরা পেজ জুড়ে লেখেন, যদি কোথাও কোনো ইন্টার ইউজ না হয়, সেক্ষেত্রে কিন্তু পুরা পেজ জুড়ে কিন্তু একটা প্যারা হিসেবে গণ্য করা হবে। তো ভিউয়ার্স, এরপর আমাদের যেটা সেটা হচ্ছে লাইন। লাইনের কাজ হচ্ছে আপনি এখানে কতটি লাইন লিখেছেন। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে আমরা 11টা লাইন লিখছি, যেখানে দেখেন আমাদের কিন্তু এখানে 11টাই দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি পুরো পেজ সম্পর্কে খুব সহজে কিন্তু A to Z জানতে পারবেন। এখন এটা আপনি কোন ক্ষেত্রে প্রয়োজন? আমাদের যখন টাইপিং স্পিড চেক করতে চাই, আপনি একটা টাইম আপনি এটা ফিক্সড করবেন। টাইমটা ফিক্সড করার পর আপনি এখানে যতগুলো ওয়ার্ড লিখছেন, অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার কতটি ওয়ার্ড লিখছেন, কয় মিনিটে লিখছেন। এই বিষয়গুলো জানতে হলে কিন্তু আপনাকে ওয়ার্ড কাউন্ট ইউজ করতে হবে। তো ভিউয়ার্স, আপনি যতগুলো ওয়ার্ড লিখবেন সেই ওয়ার্ডকে টাইম দ্বারা, সময় দ্বারা ভাগ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি পার মিনিটে টাইপিং স্পিড কত।
তো ভিউয়ার্স, আমি টাইপিং স্পিড বৃদ্ধির কীভাবে করতে পারবেন এই বিষয়ে আমি ইনশাল্লাহ পরবর্তীতে কিছু আপনার ট্রিক্স দিব। তো ভিউয়ার্স, আশা করি যে বিষয়টা আপনারা বুঝছেন। যদি বিষয়টি বুঝে থাকেন তো অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে নোটিফিকেশন পেতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।